বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আশরাফুল আলম খান, সহকারী অধ্যাপক, ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করছি। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক যেখানে সাধারণত দেশের সরকারের ব্যাংক, মুদ্রা বাজারের নিয়ন্ত্রক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার নোট প্রচলন ও ইস্যুর মাধ্যমে দায়িত্ব পালন করে থাকে। এছাড়া এ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ, সরকার অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয় হিসাবে কাজ করে। এটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। নোট ও মুদ্রার প্রচলন করে এ ব্যাংক দেশের অর্থনীতিকে সচল রাখে। এটি দেশের মুদ্রার মানের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। এটি অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। এটি দেশের মুদ্রা নীতি ও মুদ্রা বাজারের মধ্যে ভারসাম্য রক্ষা করে। এ ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে থাকে। এটি ঋণ নিয়ন্ত্রণ ও মূল্য স্তরে স্থিতিশীলতা রক্ষা করে। এ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক দেশের মূল্য স্তর ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষাকারী ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হচ্ছে দেশের অর্থব্যবস্থা ও মুদ্রা বাজারের গতি নির্ধারক, নিয়ন্ত্রক, অভিভাবক, মুদ্রা ইস্যুকারী, সর্বোপরি দেশের অর্থনীতির নিয়ন্ত্রণকারী একটি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি যদি আমরা বিশ্লেষণ করি, আসলে নোট ও মুদ্রা প্রচলন করে, মুদ্রার মান নিয়ন্ত্রণ করে, সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, ঋণ নিয়ন্ত্রণ করে, ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, নিকাশ ঘর, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ, মুদ্রার মূল্যায়ন ও সর্বশেষ সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি, আইনগত সত্তা এবং জনকল্যাণ হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, আসলে কেন্দ্রীয় ব্যাংকটা প্রথমে বাণিজ্যিক ব্যাংক, মুনাফা অর্জনের উদ্দেশ্যটাকে সামনে রেখে তারা কার্যক্রম শুরু করে। এতে দেখা যায় দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর ফলেই আস্তে আস্তে ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের জনকল্যাণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক তৈরি হয়। প্রথম দিকে কেন্দ্রীয় ব্যাংক সুইডেন ব্যাংক, দি ব্যাংক অফ সুইডেন 1656 সালে প্রতিষ্ঠিত হয় এবং মুদ্রার নাম ছিল ক্রোনা। যুক্তরাজ্য দি ব্যাংক অফ ইংল্যান্ড 1664 সাল, পাউন্ড স্টার্লিং মুদ্রার মান ছিল পাউন্ড স্টার্লিং। মুদ্রার নাম আপনার ফ্রান্স, দি ব্যাংক অফ ফ্রান্স 1800 সালে ইউরোপিয়ান ইউরো হিসেবে কাজ করে। জাপান দি ব্যাংক অফ জাপান 1882 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং জাপানের মুদ্রার মান ইয়েন। ইতালি দি ব্যাংক অফ ইতালি 1893 সাল, কেন্দ্রীয় মুদ্রার মান ইউরোপিয়ান ইউরো। সুইজারল্যান্ডের ব্যাংক দি সুইস ন্যাশনাল ব্যাংক 1907 সালে সুইস ফ্রাই মুদ্রার নাম। কানাডা ব্যাংক অফ কানাডা 1934 সাল, কানাডিয়ান ডলার। ভারত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সাল, এর মুদ্রার নাম রুপি। পাকিস্তান স্টেট ব্যাংক অফ পাকিস্তান 1948 সাল, মুদ্রার নাম রুপি। বাংলাদেশ ব্যাংক 1971 সালে, স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংক গঠিত হয় 1971 সাল এবং এর মুদ্রার নাম টাকা। পরবর্তীতে আমরা কেন্দ্রীয় ব্যাংকের যদি উদ্দেশ্য বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য জনকল্যাণ করা। আমরা কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য যদি জনকল্যাণ হয়, সেক্ষেত্রে সাধারণত সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রধান উদ্দেশ্য হল জনকল্যাণ করা, সর্বোচ্চ আর্থিক কল্যাণ সাধন নিশ্চিত করা। প্রথম দিকে কোনো দেশে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাজ করে থাকতো, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকের সাথে এ ধরনের দায়িত্ব পালন করা সম্ভব হয়ে যায়, কারণ বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন করা। পরবর্তীতে জনকল্যাণের মূল উদ্দেশ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তারপর আসে মুদ্রা প্রচলন। দেশের নোট ও মুদ্রার প্রচলনকে সুদৃঢ়
নিয়মমাফিক ও কল্যাণকর করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উদ্ভব ঘটে। প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে একাধিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে এ দায়িত্ব পালন করে, কিন্তু এর ফলে যে জটিলতা দেখা যায় তা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই প্রথমে জাতীয় ব্যাংক এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এই কার্যক্রম নিয়ন্ত্রণ করে। ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ব্যাংকগুলো, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো, তাদের মুনাফা লাভের উদ্দেশ্যে অতিরিক্ত ঋণ প্রদান করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এই ঋণ নিয়ন্ত্রণের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো অনেক বেশি পরিমাণ ঋণ দিয়ে বেশি মুনাফা লাভের চেষ্টা থেকে ব্যাহত হয়, ফলে অর্থবাজারে অস্থিতিশীল হয়, মুদ্রাস্ফীতি বাড়ে, আবার কম ঋণের কারণে মুদ্রা সংকোচ ঘটে। এর ফলে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনীতি ভারসাম্য রক্ষার উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, কৌশল হিসেবে ব্যবহার করে। মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা করা। মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা। সাধারণত দেখা যায় যে দেশের মধ্যে অর্থের যোগান এবং সুদের হার নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তর স্থিতিশীল রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। তাই এ ব্যাংক মুদ্রার মান সংরক্ষণের দায়িত্ব পালন করে। কাম্য স্তরে অর্থ সরবরাহ করার জন্য, অপটিমাম স্তরে পৌঁছার জন্য সাধারণত ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তর স্থিতিশীল রাখে। আর আরেকটা কাজ হচ্ছে মূলধন বাজার গঠন ও পরিচালনা। আর্থিক বাজারকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা মুদ্রা বাজার এবং মূলধন বাজার। মূলধন বাজার বা পুঁজি বাজার, যেখানে সাধারণত দেশের অর্থনৈতিক কাজকে গতিশীল করার স্বার্থে দেশের ভিতরে একটি শক্তিশালী অর্থ ও মূলধন বাজার গড়ে তোলার উদ্দেশ্য নিয়েও কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয়। এজন্য এ ধরনের ব্যাংক দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গঠন ও উন্নয়নে সর্বোচ্চ সহায়তা করে। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এই ক্যাপিটাল মার্কেটের শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এর ক্ষেত্রেও সাধারণত আর্থিক প্রতিষ্ঠানের গঠন করা এবং এর নিয়ন্ত্রণ করাও কেন্দ্রীয় ব্যাংক কার্যক্রম পরিচালনা করে। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। ব্যাংক ব্যবস্থাটিকে কোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পরিচালনার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক দেশের পুরো ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এ ব্যাংককে কেন্দ্র করে দেশের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা পরিচালিত হয়। ব্যাংকগুলোর জন্য এই ব্যাংক পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরি করে, দেশের মধ্যে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ও ব্যাংক সহযোগিতা করে, পাশাপাশি এক্ষেত্রে যাতে কোনো অব্যবস্থাপনা সৃষ্টি না হয় তা নিশ্চিত করে। সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে। সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন। দেশের সরকারের পক্ষে তহবিল সংরক্ষণ ও আর্থিক লেনদেন সম্পন্ন করার উদ্দেশ্যে এ ধরনের ব্যাংক গঠন ও পরিচালনা করা হয়। বর্তমানে সব দেশেই সরকারের আর্থিক লেনদেন এতটাই বেড়েছে যে নিজ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক গঠন ও পরিচালনা ছাড়া এ ধরনের কাজ সঠিকভাবে করা সম্ভব নয়। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেশের
বর্তমানে ছোট বড় সব দেশে বৈদেশিক মুদ্রার লেনদেন বেড়ে যাওয়ার বৈদেশিক বিনিময় হার নির্ধারণ, রিজার্ভ সংরক্ষণ করা, পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হচ্ছে। তাই বৈদেশিক বিনিময় কাজ যাতে ব্যাহত না হয় সেজন্য তার দক্ষতার সাথে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংক গঠনের আরেকটি উদ্দেশ্য। বিশেষ করে আমরা $1 সমান 85 টাকা, যদি আবার 1 রুপি সমান 0.8 টাকা বা 100 টাকায় 85 টাকা পাওয়া যায়। এই বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব হিসেবে কাজ করে। নিকাশ ঘরের দায়িত্ব। নিকাশ ঘরের দায়িত্ব। নিকাশ ঘরটা মূলত নিকাশ ঘরের দায়িত্ব পালন করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। এর ফলে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং দেনা পাওনা বা লেনদেনের নিষ্পত্তি সহজ হয়। ফলে চেক, ড্রাফট ইত্যাদি ব্যবহার অর্থ সংগ্রহ সহজ হয়েছে। বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা করা। বহির্বিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে কোনো দেশেই অর্থনৈতিকভাবে একলা চলনীতি অনুসরণ করে চলতে পারে না। তা অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সরকার কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভর করে। পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যোগাযোগ রক্ষা করা, আন্তর্জাতিক আর্থিক সম্পর্কের ভিত গড়ে তোলা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। সর্বোচ্চ জাতীয় স্বার্থ সংরক্ষণ করা। কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো সব কাজের মাধ্যমে সর্বোচ্চ জাতীয় স্বার্থ সংরক্ষণের চেষ্টা করা। দেশের উৎপাদনের সব খাত যেন সমান প্রাধান্য পায়, এজন্য কেন্দ্রীয় ব্যাংক জাতীয় অর্থনৈতিক উন্নয়ন প্রণয়নের সরকারকে পরামর্শ দেয়। ব্যাংকটি নির্ধারিত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালায় এবং অধস্থান ব্যাংক ও অন্যান্য দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যে লক্ষ্যে পরিচালনার চেষ্টা করে। আলোচনা সাপেক্ষে বলা যায় কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক এবং দেশের প্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে গঠন করা হয়। এই ব্যাংক সফলতার সাথে তার উদ্দেশ্য অর্জনের সামর্থ্য হলো একটি দেশের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে দুইভাবে আমরা দেখতে পারি। সাধারণ কার্যাবলী, সাধারণ কার্যাবলী বলতে বোঝাচ্ছে নোট ও মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ, মূল্য স্তর স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং স্বর্ণমান সংরক্ষণ করা। সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন। ব্যাংক হিসেবে দায়িত্ব পালন। সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রথমেই আসে তহবিল সংরক্ষণ করা, হিসাব রক্ষণ করা, অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করা, রাজস্ব সংগ্রহ করা, সরকারের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করা, সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করা, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করা। অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে
অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করা, বাণিজ্যিক ব্যাংক তালিকাভুক্তকরণ, ঋণের শেষ আশ্রয়স্থল বলে কাজ করে, নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে, নিকাশ ঘর নিয়ন্ত্রণ করে, ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, ঋণ আদায়ে সহযোগিতা করা। উন্নয়ন কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক উন্নয়ন কার্যাবলী হিসেবে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, কৃষি ও শিল্প উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সমন্বয় ব্যাংকের উন্নয়ন। এই জন্য সাধারণত বিশেষায়িত ব্যাংকগুলোকে বিশেষভাবে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা করে, বিশেষ করে রাজশাহী উন্নয়ন, কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ইত্যাদি ব্যাংকে এই উন্নয়ন কার্যমূলক কাজে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এগুলো কাজ করে থাকে। অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলীর ভিতর আছে গবেষণা, রিপোর্ট তৈরি করা ও প্রকাশ করা, তথ্য সংগ্রহ করা এবং সরবরাহ করা। আমরা যদি সাধারণ কার্যাবলীর দিকে তাকাই, নোট ও মুদ্রার প্রচলন, নোট ও মুদ্রা প্রচলন তাগিদেই কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব হয়েছে। এটি দেশের অর্থনৈতিক প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা সরবরাহ করে। দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কাজের জন্য কী পরিমাণ নোট ও মুদ্রার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক তা নির্ধারণ করে এবং পরবর্তীতে সেই পরিমাণ নোট কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। প্রত্যেক দেশেই নোট ইস্যু করার দায়িত্ব এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। ঋণ নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদে ঋণ নিয়ে থাকে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ সরবরাহ, ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেখা যায় যে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সরবরাহর বাজারে মূল্যস্ফীতির সৃষ্টি হয়। অর্থনীতিতে ঋণের স্বল্পতা ও আধিক্য উভয়ই ক্ষতিকর। এজন্য বিভিন্ন ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি দেশের লেনদেনের ভারসাম্য সেই দেশের বৈদেশিক মুদ্রা বিনিময়ের উপর নির্ভরশীল। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে, পাশাপাশি দেশের ভিতরে বৈদেশিক মুদ্রার লেনদেন বা আগমন নির্গমন নিয়ন্ত্রণ করে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমান বাংলাদেশে 83 টাকার বিনিময়ে আমেরিকার $1 পাওয়া যায়। এই বিনিময় হার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। মূল্য স্তর স্থিতিশীল রাখা, এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের মধ্যে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে মূল্য স্তর স্থিতিশীল রাখা। মূল্য স্তর অস্থিতিশীল হলে দেশের উৎপাদন, সঞ্চয়, বিনিয়োগ তথা সম্পূর্ণ অর্থনৈতিক অব্যবস্থার উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ, প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করাও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বৈদেশিক মুদ্রার ঘাটতি অথবা আধিক্য উভয়ই অর্থনীতির জন্য ক্ষতিকর। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক কাম্য মাত্রায় বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে, যাতে আমদানি রপ্তানি বাণিজ্য ভারসাম্য বজায় রাখে এবং এতে দেখা যায় যে আমদানি রপ্তানির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি না হয়। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার অনুমতি দেয়। এর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হয়। স্বর্ণমান সংরক্ষণ, অর্থাৎ দেশের স্বর্ণমান সংরক্ষণ করাও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বিশেষ করে স্বর্ণ বা রূপার ভিত্তিতে ইস্যু করে মুদ্রা ব্যবস্থা স্বর্ণ একটি জরুরি বিষয়, কেননা কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ মজুদের বিপরীতে নোট ইস্যু করে থাকে। এজন্য অনেক সময় স্বর্ণ মানের উপর স্বর্ণ মান যদি না থাকে, তাহলে বৈদেশিক ডলারের বিনিময়েও আমরা এই মুদ্রার মান নিয়ন্ত্রণ করতে পারি। মুদ্রা প্রচলনে ইস্যু করা হয়ে থাকে। সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের আয়ের উৎস থেকে সংগৃহীত তহবিল সংরক্ষণ ও তত্ত্বাবধান করে থাকে। সরকার বিভিন্ন প্রকল্প অর্থ স্থানান্তর করে এবং বিভিন্ন উৎস থেকে তহবিল সংরক্ষণ ও জমা হয়। সরকারের হিসাব রক্ষণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের সব ধরনের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করে। সরকার অর্থ জমা করা ও স্থানান্তর করার পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয়, প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণ করাও কেন্দ্রীয় ব্যাংকের একটি কাজ।
অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক সরকারের যাবতীয় অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে পরামর্শ দিয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রমে ব্যাংক সরকারকে পরামর্শ দেয়। সরকারের প্রতিনিধি হিসেবে ঋণ নিয়ন্ত্রণ করা, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা, রপ্তানি এবং উন্নয়ন ইত্যাদি কাজে সরকারকে সহযোগিতা করে। বিশেষ করে আমদানি নির্ভর শিল্প প্রতিষ্ঠানকে নিরুৎসাহিত করে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে উৎসাহিত করে। রাজস্ব সংগ্রহের ক্ষেত্রেও আমরা সরকারের পক্ষে রাজস্ব আদায় করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের কাজের খরচ করার জন্য সরকার যে রাজস্ব আদায় করে থাকে তা কেন্দ্রীয় ব্যাংক সংগ্রহ করে। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করছি। আগামী ক্লাসে আমরা অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে হিসাব করে কাজ করা, উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা, অন্যান্য কার্যাবলী বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।